Hello guys, assalamu alaikum. Welcome back to Zaki Love Explores. This is me Zaki Love and আজকে আমি অনেক এক্সাইটেড বিকজ আমি একটা নতুন জিনিস কিনছি যেটা হচ্ছে অনেক কমপ্লেইন আসতো যে ভাই আপনার ভিডিওতে সাউন্ড ভালো না সো ফাইনালি আই বট দিস উলানজি J12 ওয়্যারলেস মাইক্রোফোন এন্ড এটা কিরকম ডিফারেন্স এটা আপনাদেরকে আমি দেখাবো। সো এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, বাট আমি এখন অন্য ভিডিও বানানোর প্ল্যানে আছি, তো এই জন্য হচ্ছে এটা নিয়ে কথা বলবো না। সো আপনাদেরকে ডিরেক্ট আমি মাইক লাগাই, তারপরে আপনার সাথে দেখা হচ্ছে। সো গাইজ দেখতেই পারতেছেন, আপনারা শুনতেই পারতেছেন যে মাইকের আসলে ডিফারেন্সটা কি, এবং আমার আর কষ্ট করে সাউন্ড ক্যান্সেলেশন করতে হবে না। এই মাইক্রোফোনটা দিয়ে আমি আসলে কাটাই ফেলতে পারবো। এবং এখানে মজার বিষয় হচ্ছে এটা খুবই সুন্দর এয়ারপোর্টসের মতন সিস্টেম। এখানে একটা রিসিভার থাকে, দুইটা মাইক্রোফোন থাকে। তো এটা দিয়ে আসলে আমি আরেকটা ইউজ করতে পারবো যদি আমি কোনো ইন্টারভিউ ভিডিও করি বা কারো যদি এক্সট্রা আমার সাথে কেউ থাকে। তো যাই হোক, এইগুলা এখন আপাতত বাদ, এটা নিয়ে অন্য ভিডিও করব। সো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা যদি আমার রেগুলার ভিডিওস দেখে থাকেন আপনারা জানবেন যে আমি বার্ডস পালি। আমার কাছে অনেকগুলো বার্ডস আছে, যেমন হচ্ছে কনুরস আছে, তারপরে ককাটেল আছে, লাভ বার্ড আছে, এই তিনটাই আছে আমার কাছে আপাতত। বাজি আমি অনেক আগে পালতাম, এখন পালি না। তো ওদের জন্য আমি মানে এগ ফুড বা হ্যান্ড ফিড এগুলো অনেক এক্সপেন্সিভ বিদেশিগুলা। সো আমি একটা লোকাল একটা ব্র্যান্ডের নাম জানি, যেটা হচ্ছে সাদা এভিয়ান বার্ড ফুড। আপনারা দেখতেই পারবেন, আমি হয়তো দেখেছেন যে প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি ওই বার্ড এগ ফুডটার ব্যাপারে অনেক প্রশংসা করছি, বিকজ আমার বাকিগুলা অনেক সুন্দরভাবে এই এগ ফুডটা নিছে এবং খুবই অ্যাফোর্ডেবল। অ্যান্ড গেস হোয়াট, আমি ওই কোম্পানি থেকেই এতগুলা গিফট পাইছি, এতগুলা। আমি আপনাদেরকে দেখাই। এই পুরো পার্সেলটা আজকে আসছে। বাসায় আসার পর আমি দেখছি এই অবস্থা, তা আমি এক্সাইটেড হয়ে খুলে ফেলছি। আমি বুঝি না যে কি আসছে হঠাৎ করে। তো আমি আমার কাছে কাটার আছে, বাকিটুকু আমি করে ফেলি। এর একটু লং ভিডিও হইতে পারে, এটা কথা বলবো তো। সো যারা আসলে বার্ড লাভার্স বা বার্ড পালেন বা বার্ড নিয়ে ইন্টারেস্টেড তারাই হয়তো এই ভিডিওটা মজা পাবেন। আপনি জাস্ট দেখেন কি অবস্থা, এটা ভার যেই। ভাই আনোয়ার ভাই, আপনি কি করছেন? এটা এতগুলা কেউ পাঠায়? ও মাই গড ভাই, আপনি কি করলেন এটা আনোয়ার ভাই? লুক এট দিস। আমার তো সারা জীবনও মনে এগ ফুড আর হ্যান্ড ফিড কিনতে হবে না। কি একটা অবস্থা ভাই রে ভাই, খালি দেখেন অবস্থা। সরি, ঘামায় গেছিলাম, তো ঘামটা মুছতে গেছিলাম। যাই হোক, তো এখন যেটা বলবো সেটা হচ্ছে জাস্ট অবস্থা দেখেন ভাই। এটি কি? মানে এখানে 1 কেজিরও আছে, আধা কেজিরও আছে, 200 গ্রামও আছে, প্লাস কই 200 গ্রাম আছে। আর আমার কাছে আগে একটা দিছিল 100 গ্রাম। সেখানে 100 গ্রামের দাম হচ্ছে আপনার 100 টাকা, 200 গ্রামের দাম হচ্ছে 190 টাকা, আধা কেজির দাম হচ্ছে মাত্র 410 টাকা, আর 1 কেজির দাম মাত্র 790 টাকা। আমি 1 কেজি এগ ফুড কিনতাম, সেটা হচ্ছে আপনার কত, 1 কেজি এগ ফুড কিনতাম, ওইটা মনে হয় কত 1600 না 1800 টাকা দিয়ে, 1200 টাকা দিয়ে কিনতাম। সো এইটা দিস ইজ অ্যাকচুয়ালি গুড। স্মেলটা যখন আপনি শুনবেন, ও মাই গড, মাথার মতো নষ্ট হয়ে যায়, এত মিষ্টি। আচ্ছা, এইটা গেল। এগুলা নিয়ে আমি আরো ডিটেলসে কথা বলবো, এটা আপাতত নিচে রাখি। যারা বার্ড টেম করে তাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয় যেটা, সেটা হচ্ছে হ্যান্ড ফিড। আর A21, A19, A21টাই সবচেয়ে বেশি খাওয়ানো হইতো। এটা অনেক ফেমাস এবং অনেক এক্সপেন্সিভ। ছোট্ট একটা বক্সই অনেক এক্সপেন্সিভ। বাট ভাই যে কি শুরু করলাম বুঝলাম না। প্রথমে এখানে হচ্ছে 100 গ্রাম পাঠাইছে, 200 গ্রাম পাঠাইছে, 500 গ্রাম পাঠাইছে, 1 কেজি। ভাই এত মিহিন, আপনি জাস্ট বাড়ি দিলে দেখবেন এত মিহিন, কোনো ক্লাম্পিংও হয় না, মানে একসাথে জোড়াও লেগে থাকে না। এত সুন্দর প্রোডাক্টটা, এবং আমি নিজে ইউজ করি এবং আমি ইউজ করছি। সো আমি জানি যে এই প্রোডাক্টগুলো কতটাই ভালো।
সিরিয়াসলি আমাকে গিফট দিয়েছে দেখে আমি প্রশংসা করতেছি না, বাট গিফট। আর দামগুলো বলা হয় নাই, সেটা হচ্ছে ছোট থেকে শুরু করি। 100 গ্রাম হচ্ছে মাত্র 110 টাকা, আর 200 গ্রাম হচ্ছে মাত্র 200 টাকা, 500 গ্রাম হচ্ছে মাত্র 420 টাকা। আর 1 কেজি হ্যান্ড ফিড, আপনারা যারা বার্ড পালেন এবং আপনারা যারা হয়তো অনেকেই বলবে যে এটা ভালো না, এটা কি দেশি প্রোডাক্ট ভালো। ভাই আমার পাখি খুব সুন্দরভাবে এটা নিচ্ছে এবং আমার পাখি প্রত্যেকটা হেলদি, এবং আমি এই ফুডের ফ্যান। সো এইটার প্রাইস হচ্ছে 1 কেজির প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা। ভাই মানে কেন কিনবো না আমি? আর ভাই আমার যতগুলো গিফট পাঠাইছে, মানে আমার তো মনে হচ্ছে যে আমার আর নেক্সট 1-2 বছর আর কিনাই লাগবে না, আমি যা বুঝতেছি। তো যাই হোক, ভাইয়া এত সুন্দর করে দিছে, এবং আমি কিছু বৈশিষ্ট্য বলি আপনাদের, হয়তো আপনারা বলতে পারেন যে হ্যাঁ এগুলা কয়দিন থাকে, এটা খুললে থাকে না। আমি একটা জিনিস বলে দিই, এটার এক্সপায়ারি ডেট হচ্ছে 2025 সালের জুনের 15 তারিখ। আপনি আরামসে 1 বছর ধরে তো আপনি আর এটা ফালা রাখবেন না, এগুলো তো ইউজ হয়েই যাবে। যারা পাখি পালে তাদের এগুলো ইউজ হয়েই যায়, এগুলা নিয়ে এত টেনশনের কিছু নাই। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা বলতে পারেন এটা খুললে কয়দিন থাকবে। এইটা খুললে 60 দিন আপনি ইউজ করতে পারবেন খোলার পর, আর এইটা খোলার পর আপনি 45 দিন ইউজ করতে পারবেন সর্বোচ্চ। এটা পরে হয়তো আপনাদের ইউজটা করা উচিত হবে না, এবং যে মেকার সে নিজেই এই কথাটা বলছে, তো আই বিলিভ হিম, কারণ সে বানাইছে, সে জানে যে আসলে কোনটা কতদিন ইউজ করা উচিত বা উচিত না। সো আজকের ভিডিওটা এতটুকুই। আমি অনেক কথা বলে ফেলছি, আপনার হয়তো বোর লাগতে পারে। আর আমি এখন তো রাত, এখন বাজে রাত কয়টা, 12:19। তো আমি কালকে সকালবেলা অফিসে যাওয়ার আগে আমি আমার পাখিগুলোকে যখন খাওয়াবো, তখন আপনাদেরকে নেক্সট ফুটেজে আপনারা দেখতে পারবেন যে নেক্সট দিনে আমি পাখিগুলোকে যখন এগ ফুড দেই, কিভাবে দেই, কি কি দেই। আমি জাস্ট সিড মিক্সের উপরে আমি জাস্ট অল্প একটু এগ ফুড দিয়ে দিই, ওরা সুন্দর মতন খেয়ে নেয়। সো আজকে ভিডিওটা আমি মানে একটা ব্যাড নিউজ দিয়ে শুরু করতেছি। সেটা হচ্ছে আমি এতক্ষণ যে ভিডিওটা দেখছেন সাদা বার্ড ফিডের, সেটা হচ্ছে 2 সপ্তাহ আগের ভিডিও। তো 2 সপ্তাহ আগেই প্রোডাক্টগুলো পাইছি, বাট আমি ভাবছিলাম যে ঠিক আছে ভিডিওটা যখন আমার বাচ্চাগুলো লাভ বার্ডের বাচ্চাগুলো হবে তখন আমি ওদেরকে খাওয়াবো, হ্যান্ড ফিড করবো, ওইটা একটা সুন্দর ভিডিও করব। তো আমি আসলে একটা বোকামি করছি, যেটা আমি আসলে লাইফে কখনোই করি নাই। সেটা হচ্ছে আমি 4 দিন আগে যখন আমি সকালবেলা মানে অফিস যাচ্ছিলাম, যাওয়ার আগে আমি তো পাখিগুলোকে খাওয়াই। তো একদিন একটু লেট হয়ে গেছে, তো যে কারণে আমি তাড়াহুড়া করে খাওয়াইছি, খাওয়া দিয়ে আমি বের হয়ে গেছি। তো আমার যে লাভ বার্ড ব্রিডিং পেয়ার যেটা ডিম দিছিল 3টা, ওদের কেজটা বাবা, তো ওদের পেজটা হচ্ছে আমি সরি সো ওদের কেজটা হচ্ছে আমি মানে ঠিক মতন লাগাই নাই, ওটা খোলা ছিল। তো ওরা হচ্ছে দুটা লাভ বার্ডই বের হয়ে ঘোরাঘুরি শুরু করে দিছে। তো ঘুরে হচ্ছে ওরা প্রায় 24 ঘন্টার মতন ডিম দেয়, তা দেয় নাই। আমি যখন রাতেও চেক করতে গেছি, আমি ভাবছি যে ওরা ঘরের ভিতরে আছে। তো ওরা যে বাইরেই ছিল এটা আমি খেয়ালই করি নাই, ওরা কোনো আওয়াজই করে নাই। তারপর আমি চেক করছি ডিমগুলা। তো ডিমগুলার ভিতরে তখনও রক্ত ছিল। তো আমি ভাবছি ঠিক আছে হয়তো তা যদি দেয়, তো যদি দেয় তাহলে হয়তো বাচ্চাগুলো হয়ে যেতে পারে। তো আজকে 4 দিন পর আমি ভাবছি যে ঠিক আছে অনেক দেরি হয়ে গেছে, বাচ্চা তো ফুটে যাওয়ার কথা, কিন্তু বাচ্চা ফুটতেছে না কেন। আজকে ক্যান্ডেলিং করে দেখি আমার এই 3টা ডিমই এটা নষ্ট হয়ে গেছে। 3টার ভিতরে বাচ্চা ছিল। আমার মনটা আসলে অনেক খারাপ। বাবা ভেঙে যাবে বাবা ডিমগুলা। আমার মনটা আসলে খুবই খারাপ, যেহেতু ওরা টানা দুইবার ডিম দিছে। আমি ভাবছি যে ওদের উপর প্রেশার হয়ে যাবে, তো আমি জন্য ঘরটা সরাই ফেলছি, ওদেরকে এখন রেস্টে রাখছি। যদিও এখন সিজন, তো একটু কয়েকদিন পরে আবার ওদেরকে আবার ব্রিডিং এ দিব। আর একটা গুড নিউজ হচ্ছে আমার ককাটেল গুলা ডিম দেওয়া শুরু করছে ইনশাল্লাহ। ককাটেল গুলা যখন বাচ্চা দিবে, আমি ভুল আর করতেছি না, কানে ধরছি। তো ককাটেল গুলা যখন আবার বাচ্চা দিবে তখন ইনশাল্লাহ আমি ওদেরকে হ্যান্ড ফিড করে খাওয়াবো। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা যদি সময় হয় আমার পোষা প্রাণী এবং আমার ফ্যামিলির জন্য একটু দোয়া করে দিবেন। ভালো থাকবেন।